আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে শাটডাউন কেস। হ্যাঁ, মানে কখন একটা ফার্মের আসলে শাটডাউন করে দেওয়া উচিত, অর্থাৎ প্রোডাকশন বন্ধ করে দেওয়া উচিত। ঠিক আছে, এই ব্যাপারটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অনেকেই বিজনেস শুরু করি এখন, ইদানিং এন্টারপ্রেনারশিপের একটা চল আছে, কিন্তু প্রায় সময় দেখা যায় যে বিজনেস আমরা শুরু করলেও ঠিকমতো এই কস্ট স্ট্রাকচারটা না বোঝার কারণে আমরা দেখা যায় প্রতিনিয়ত মানে একটা লস হচ্ছে এমন একটা বিজনেসের মধ্যে আমরা কন্টিনিউ করতে থাকি, অথবা এমন একটা বিজনেসে মানে আমরা কুইট করে দিই যেটা হয়তো সামনে অনেক পটেনশিয়াল ছিল, অথবা আমার মনে হচ্ছে লস হচ্ছে, প্রফিটেবল হবে না, কিন্তু আসলে এটা প্রফিটেবল ছিল। তো এই জিনিসগুলো, এই যে লস বা প্রফিট অথবা এই ব্যাপারগুলো ঠিকভাবে ক্যালকুলেট করতে না পারার মূল কারণ হচ্ছে আমরা কস্ট স্ট্রাকচারটা ঠিকমতো বুঝি না। দেখি, যে আমাদের প্রথমত বুঝতে হবে, আমরা এটা বের করতে চাচ্ছি যে আমাদের কখন আমরা একটা ফার্মের অপারেশন প্রোডাকশন বন্ধ করে দিব, এটা আমরা বের করতে যাচ্ছি। যেমন এই সিচুয়েশনে যদি আমরা দেখি, এই কেসে এটা হচ্ছে পি ইজ ইকুয়াল এম আর। পি ইজ ইকুয়াল এম আর কেন? এম আর কি? এম আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তার মানে এক ইউনিট থেকে প্রতি ওয়ান এডিশনাল ইউনিট থেকে আমি যে রেভিনিউ পাই সেটা কি? সেটা না আমার প্রাইস। মানে আমি যদি একটা জিনিস সেল করি, সেই প্রাইসটাই তো আমার মানে কি ওই ইউনিটের রেভিনিউ, ঠিক না? তো তাহলে পি ইজ ইকুয়াল এম আর। প্রাইস লেভেল সাধারণত ফিক্স থাকে, যদি না প্রাইস ডিসক্রিমিনেশন না থাকে সেটা অন্য টপিক। তো আমরা ধরে নিচ্ছি যে একটা কম্পিটিটিভ মার্কেট, প্রাইস হচ্ছে আমার ফিক্সড প্রত্যেক ইউনিটের জন্য। তো পি ইজ ইকুয়াল এম আর। এবার এম সি মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে এইটা, এভারেজ টোটাল কস্ট হচ্ছে এটা। তো এখন আমি যদি যে কোনো একটা ইউনিটের, হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট একটা ইউনিটের যদি আমি কি বের করতে চাই, মানে প্রফিট অথবা লস যদি বের করতে চাই, সেখানে আমি কিভাবে বের করতে পারবো? যেমন এই পয়েন্টে যদি আমি হিসাব করি, এই পয়েন্টে টোটাল রেভিনিউ হবে কি? আমার এই পরিমাণ কোয়ান্টিটি, এই পরিমাণ প্রাইস, এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু আমি আমার টোটাল রেভিনিউটা পাবো। এখানে যদি আমি এবং সেই বরাবর যদি আমি কস্ট বের করতে চাই, তাহলে এখানে এই অ্যামাউন্টের কস্ট এক ইউনিটের জন্য ইনটু কত ইউনিট সেটা আমি মাল্টিপ্লাই করব, সেটা আমরা টোটাল কস্ট দেখতে পারবো, তাই না? তো এখানে আমরা দেখতে পাই যে আসলে এই কস্ট, টোটাল কস্টের থেকে টোটাল রেভিনিউটা বড়, টোটাল রেভিনিউটা বেশি, সুতরাং এখানে অবশ্যই জিনিসটা প্রফিটেবল এবং ইকোনমিক প্রফিট আছে। প্রফিটেবল বলতে ইকোনমিক প্রফিট বা সুপার নর্মাল প্রফিট আছে এখানে। কোথায়? যেখানে এভারেজ টোটাল কার্ভ কিসের নিচে? প্রাইস লেভেলেরও নিচে। এখানে দেখতে পাই এভারেজ টোটাল কার্ভ, এভারেজ টোটাল কস্ট প্রাইস লেভেলেরও উপরে। তার মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এটা লস হচ্ছে। কেন লস হচ্ছে? কারণ আমি যদি আমার যে কোনো একটা পয়েন্ট ধরি, এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্টে আমি যদি বের করার ট্রাই করি, এই পয়েন্টে হচ্ছে আমার কস্ট কতটুকু? কস্ট হচ্ছে এই পোর্শন, তাই না? টোটাল কস্ট হচ্ছে এই পোর্শন, এবং আমার টোটাল কস্ট হচ্ছে এই পোর্শনটা, আর টোটাল রেভিনিউ কোনটা? টোটাল রেভিনিউ হচ্ছে এই পোর্শনটা। তার মানে এই অংশটুকু লস হচ্ছে আমি বলতে চাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিক্স বলতেছে যে আপনার লস হচ্ছে না, আপনার লস হচ্ছে না, ইউ ক্যান কন্টিনিউ ইউর বিজনেস। কেন? এই যে টোটাল এভারেজ টোটাল কস্ট, এই এভারেজ টোটাল কস্টের তো দুইটা অংশ, একটা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট আর একটা এভারেজ ভ্যারিয়েবল কস্ট। এই অংশটা হচ্ছে এভারেজ ভ্যারিয়েবল কস্ট। এই টোটাল কস্টের এইটুক হচ্ছে এভারেজ ভ্যারিয়েবল কস্ট। তার মানে এই যে বাকি অংশটুকু, বাকি যে উপরের অংশটুকু, এই অংশটুকু, এগুলো হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, ঠিক আছে? তো এই পরিস্থিতিতে কেন আপনার বন্ধ করা ঠিক হবে না সেটা বলি। এই পয়েন্টে ধরলাম এটা Q1 কোয়ান্টিটি। এই Q1 কোয়ান্টিটিতে কি হয়? Q1 কোয়ান্টিটিতে আপনি যদি প্রোডাকশন চালান, তখন এই আমার এই মানে প্রোডাকশন চালানোর ফলে দেখা যায় যে এভারেজ ভ্যারিয়েবল কস্ট কতটুকু ছিল? এভারেজ ভ্যারিয়েবল কস্ট তো ছিল হচ্ছে এতটুকু, এভারেজ ভ্যারিয়েবল কস্ট। এভারেজ ভ্যারিয়েবল কস্ট তো কাভার হয়, এর সাথে কিন্তু
ফিক্সড কস্টের, এভারেজ ফিক্সড কস্টের কিন্তু এই পোর্শনটুকু কি করা যায়, আমরা কাভার করতে পারি যদি আমরা প্রোডাকশন চালিয়ে যাই। কিন্তু যদি আমরা প্রোডাকশন না চালাই তখন হবে কি, তখন কিন্তু এই এভারেজ ভ্যারিয়েবল কস্টটা আমাদের লাগবে না, কিন্তু এই এভারেজ ফিক্সড কস্টের অংশটা কিন্তু ঠিকই আমাদের বিয়ার করতে হবে। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে আসলে এভারেজ ভ্যারিয়েবল কস্ট প্রাইস লেভেলের নিচে আছে, সুতরাং আমরা কি করতে পারি, আমরা প্রোডাকশন চালিয়ে যেতে পারি। তো এখানে এসে যদি আমরা দেখি এই সিচুয়েশন, এখানে কি হচ্ছে, এখানে এভারেজ ভ্যারিয়েবল কস্টটা প্রাইস লেভেলেরও উপরে উঠে যাচ্ছে। তার মানে আমরা যদি এইখানে আমরা যদি এই বের করার ট্রাই করি, আমাদের টোটাল রেভিনিউ নিশ্চয়ই এটা, এই অংশটুকু টোটাল রেভিনিউ, আমাদের এটুক হচ্ছে আমাদের এভারেজ ভ্যারিয়েবল কস্ট, বাকি এই অংশটুকু এভারেজ ফিক্সড কস্ট, এই অংশটুকু। তো এখন আমরা যদি এই মুহূর্তে আমরা যদি Q1 পর্যন্ত প্রোডাকশন এখন চালাই, এটাকে Q2 নাম দিতে পারি, Q2 পর্যন্ত যদি প্রোডাকশন চালাই, তখন হবে কি, তখন এভারেজ ভ্যারিয়েবল কস্টটাও ঠিকমতো কি হবে না, বিয়ার হবে না। আগে কি ছিল, আগের পরিস্থিতিতে আমাদের এভারেজ ভ্যারিয়েবল কস্ট পুরোটা তো আমরা উঠাতে পারতামই, সাথে এভারেজ ফিক্সড কস্টেরও একটা অংশ আমরা উঠাতে পারতাম। এখন যা দেখতে পাচ্ছি, এভারেজ ভ্যারিয়েবল কস্ট যেটা, সেটাই আমরা ঠিকমতো তুলতে পারছি না। এভারেজ ফিক্সড কস্ট তো আমাদের বাকি আছে। ঠিক আছে, যে আমরা যে পরিমাণ প্রতি ইউনিটে যে পরিমাণ আমি রেভিনিউ পাচ্ছি, সেটা দিয়ে ওই ইউনিটের ভ্যারিয়েবল কস্টটাই উঠতেছে না, ফিক্সড কস্ট তো পরের কথা। ওই ইউনিটের ভ্যারিয়েবল কস্টেরও হচ্ছে এই অংশটুকু বাকি আছে। তো এই পরিস্থিতিতে কোনোভাবেই উচিত হবে না আমার কি করা, আমার ফার্মটা কন্টিনিউ করা, তখন হচ্ছে আমার ফার্মটা ক্লোজ করে দিতে হবে, বা প্রোডাকশন কিছু দিনের জন্য, এগুলো অবশ্যই শর্ট রান ফেনোমেনন, তো শর্ট রানের জন্য বন্ধ রাখতে হবে। তো তাহলে শাটডাউন কেস কোনটা, শাটডাউন কেস কিন্তু অ্যাকচুয়ালি এইটা। হ্যাঁ, মানে এখানে তো আমি বন্ধ করবই, তাহলে মানে শাটডাউন পয়েন্ট কোনটা, শাটডাউন পয়েন্ট হচ্ছে এভারেজ ভ্যারিয়েবল কস্ট যখন আমার P=MR কে ছেদ করবে, সেটাই হচ্ছে আমার শাটডাউন পয়েন্ট। ঠিক আছে, তো শাটডাউন পয়েন্ট, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে P=MR কে যে পয়েন্টে ছেদ করে, ওই পয়েন্টে তো MC-কেও ছেদ করে, এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এবং MC সবসময় এই এভারেজ ভ্যারিয়েবল কস্টকে কোথায় ছেদ করে, যেখানে এভারেজ ভ্যারিয়েবল কস্ট লোয়েস্ট অবস্থায় থাকে, মিনিমাম থাকে, যেমন এখানেও দেখতে পারি, এখানেও দেখতে পারি, এখানেও দেখতে পারি, যে সব জায়গায় কি মানে মিনিমাম পয়েন্ট থেকে হচ্ছে কে যায়, মার্জিনাল কস্টটা যাবে। সুতরাং আমার শাটডাউন পয়েন্ট কোথায়, যেখানে এভারেজ ভ্যারিয়েবল কস্ট আমার প্রাইস লেভেলের সমান। তো প্রাইস লেভেলের সমান হচ্ছে কোথায় হয়, প্রাইস লেভেলের সমান হয় যেখানে আমার এভারেজ ভ্যারিয়েবল কস্টটা মিনিমাম হয়। তাহলে এভারেজ ভ্যারিয়েবল কস্ট মিনিমাম হওয়ার আরেকটা অর্থ হলো, এভারেজ ভ্যারিয়েবল কস্ট যে কোনো একটা কার্ভ, সেটা এভারেজ ভ্যারিয়েবল কস্ট হোক বা যাই হোক, মিনিমাম কোথায় হয়, এই মিনিমাম সেখানেই হয় যেখানে স্লোপ 0 হয়, রাইট, স্লোপটা হয় 0। এখানে একটা একটা সরলরেখা আঁকলে, ট্যানজেন্ট আঁকলে, সেটা স্লোপ হবে 0। তো সুতরাং বলতে পারি যে আমার এবিসি এর স্লোপ হবে 0। স্লোপ মানে কি আমরা জানি, ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ডেরিভেটিভ, তো সেইটার এবিসি এর স্লোপটা হবে 0। এভাবে এটা থেকে আমরা কিছু ম্যাথ হচ্ছে দেখতে পারি, যে আমার শাটডাউন পয়েন্ট বের করার ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে শাটডাউন পয়েন্ট কোথায়, শাটডাউন পয়েন্টে কোয়ান্টিটি কত, তখন আমরা কি করব, এবিসি বের করে সেই এবিসি ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করব, সেটাই হবে আমার কি, সেটার কিউর মানটাই হবে কি আমার শাটডাউন পয়েন্টের কোয়ান্টিটি।